দেখা যাক পড়ছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা বিসমিল্লাহ প্রথম জমিনে নেমে রূপেশদা, দেখা যাক রূপেশদার কামালটা। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখি দেখি দেখি। হ্যাঁ, প্রচুর বৃষ্টি হচ্ছে। ধরতে পারিনি, বৃষ্টি হবে তো বর্ষা, আপনাদের আনন্দ দিতে পারতেছি না। আসলে পানি ঘোলাটে হওয়ার কারণে মাশাল্লাহ বড় তো বড় কই, পানিটা একটু ঘোলাটে। যেটা আমি আগেও বলেছিলাম বন্ধুরা, ধান রোপণ করার জন্য মূলত জমিনটাকে মেশিনের সাহায্যে কি মাছ দেখছো প্রস্তুত করা হয়েছে, আর এই কারণে পানিটা একটু ঘোলাটে। ভিডিওটা দেখে আপনার কতটুকু ভালো লেগেছে, আপনার মূল্যবান পরামর্শটি কমেন্টস করে জানাবেন। জমিনটা একটু পানিগুলা স্বচ্ছ দেখা যাচ্ছে, দেখি মাছ পাওয়া যায় কিনা। আর গুটি গুটি বৃষ্টি হচ্ছে, এরই মধ্যে আমরা এখন মাছ ধরতে ব্যস্ত। তেলাপিয়া পুকুরে রাখা যায় আর কি, এগুলো বড় হবে। কি ভাই টাকি? যাই হোক, মাশাল্লাহ। এই তেলাপিয়া তবে এই ফল ফল মারতে কঠিন। উড়াচ্ছে। না, সে তো বসে থাকে না, শুধু লাফালাফি করতেছে সে। হাত দিয়ে ধরছো না? এটা হচ্ছে ভাগ্য। ওইটা বড়, এটা বড়, এটা বড় বাটা। এই আরেকটা বাটা, এই ক্লিয়ার দেখা যাচ্ছে বাটা। পড়ছে না? ও সেরকম বাটা, সেরকম বাটা মাছ। আর দেখতেছে আর বাঁচার কোনো উপায় নেই, এই কারণে চুপচাপ বসে রয়েছে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন বন্ধুরা, সান আর গুজি রয়েছে না। দৌড়ানোর পরে সে ক্লান্ত হয়ে গিয়েছে, আর দৌড়ানোর জায়গা নাই। মাছ ধরতে সুবিধা হতো। হ্যাঁ, এটা মাছ 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 মারো, বাটা। হ্যাঁ, বাটা না, ক্লিয়ার না তো পানিটা, এই কারণে বোঝা যাচ্ছে না আর কি। বুঝা জাহানা রে দোস্ত, কই দোস্ত? এই মাছ হইলে হইল। সেটাই তো, আমরা তো মাছ ধরতে এসেছি। টাকি বত্তা যে সেই, যা হয় সামনে তালে গেলাম। আজকে বৃষ্টির কারণে ভিজে একাকার নির্জন পরিবেশে আমরা এসেছি বিলে মাছ ধরার জন্য। গ্রামে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন ব্যাঙের ডাক আর পানির শব্দ। যেহেতু আমরা পানিতে হাঁটতেছি, মাছগুলাকে জীবিত রাখার জন্য আমরা পানিতে কিছুক্ষণ পর পর ভিজিয়ে রাখা হচ্ছে, যাতে করে মাছগুলো তাজা থাকে, জীবিত থাকে। দেখতে পাচ্ছেন চিরিং মাছ থাকার সম্ভাবনা রয়েছে। রূপেশদা, বড় চিরিং, বড় চিরিং। এই দেখছো, আমি বলছি না এখানে চিরিং থাকার সম্ভাবনা রয়েছে। চিরিংটা বড় মাশাআল্লাহ। সাবধানে ধরো।
চিংড়ি মাছ তো অনেক পিছলে। বড় কথা না, দেখবো মাছ। হ্যাঁ, এটা যদি চলে যায় দুঃখ লাগবে। চিংড়ি মাছে বড় সাইজের চিংড়ি হাতে লাগে না। একবার তো ধরলাম, একবার ধরলাম, বুঝলাম না। নিচে দিয়ে ফাঁক আছে নাকি? না, কোনো অংশটা ফাঁকা না। মা এত দূর কেমনে গেছে? একদম নিচে চলে গেছে না? চিংড়ি মাছ তো মাটির নিচে থাকে তো বেশিরভাগ। অনেক কষ্ট হয়েছে চিংড়ি তুলতে না? অনেক বড় সাইজের চিংড়ি বন্ধুরা, দেখতে পাচ্ছেন বড় সাইজের চিংড়ি। মাশাআল্লাহ। কি তার মানে এই জমিনে প্রচুর চিংড়ি আছে না? আস্তে আস্তে দেখতে হবে, আস্তে 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 দেখতে হবে। আর আমাদের শেষ সব ভালো যা শেষ ভালো তার। এই যে সারাক্ষণ হাঁটলাম কোনো কাজে নেই এখন। বড় সাইজের চিংড়িগুলো দেখা যাচ্ছে। আমি টার্গেট নিয়েছি 5টা হলে হবে। আশা করি এখানে ভালো করে দেখলে আরো পাওয়া যাবে। এখানে কিন্তু পানি ইয়ে করছে, দেখলাম তো ঘোলাটে করছে পানিটা। তার মানে টাকি। দেখছ, বেশি পানিতে আসলে মাছ দেখাও যায় না, ধরাও যায় না। অল্প পানিতে পাওয়া যায়। মাশাআল্লাহ। হাঁটলে অতটা শরীরে ক্লান্তি আসে না। কি মাছ? টাকি মাছ। টাকি মাছের ভর্তা খাই। ভর্তা অনেক মজা। সিরিং পড়ছে? সাবাস। আমরা কিন্তু এখানে ধীরে সুস্থে দেখতে হবে, তাহলে আরো অনেক চিরিং পাবো। আসলে আমরা এতক্ষণ অনেক দূরে চলে গেছিলাম। হ্যাঁ, অনেক দূরে হেঁটেছিলাম, অনেক পানির মধ্যে হেঁটেছিলাম। হ্যাঁ, একটু দেখাও সিস্টেমটা। মাথাটা আঙুলের ভিতর দিয়ে না? এই সিস্টেমে ধরলে আর যেতে পারবে না। বড় সাইজের চিংড়ি। মাশাআল্লাহ। কি মাছ দেখছো নাকি? দেখছো বড়টা কি না? যেভাবে দৌড় দিছে না সে। মাশাআল্লাহ, অনেক বড় টাকি, অনেক বড় টাকি। হ্যাঁ মাশাআল্লাহ।